আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা ডিজাইন করেন বা ডিজাইন শিখতেছেন, ডিজাইন পারেন, তাদের জন্য কিন্তু একটা ইনকামের ওয়ে আছে খুব সহজে। এর জন্য আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটরের এত এক্সপার্ট হতে হবে না। আপনারা অনলাইন টুলস বা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ডিজাইন করে সেই ডিজাইনগুলো কিন্তু সেল করতে পারবেন। আর এই সিস্টেমটি কাজে লাগিয়ে অনেকেই এখন কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতেছে, আপনিও পারবেন। তো চলুন সেই সিস্টেম, সেই টেকনিক কিভাবে ইনকাম করবেন, কিভাবে কোথা থেকে ডিজাইনগুলা করবেন, সব কিছু দেখিয়ে দেই। প্রথমে আপনারা চলে যাবেন canva.com-এ। আর এই canva.com-এ আপনারা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো আপনারা জানেন যে ইউটিউবে ভিডিও ভিউ হওয়ার জন্য আপনাদের যেটা সবচেয়ে কার্যকারী ভূমিকা পালন করে সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। তো ইউটিউব থাম্বনেল ডিজাইন যদি আপনি ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিউ হওয়ার চান্স বেশি থাকবে। তো আমরা ক্যানভাতে চলে আসলাম। আসার পরে এইখানে যদি আপনি সার্চ দেন ইউটিউব থাম্বনেল ডিজাইন, তো চলে আসবে যে ইউটিউব থাম্বনেল ডিজাইন। এটা আসার পরে আপনার একটু নিচের দিকে আসলে দেখেন ক্যানভা টেমপ্লেট 10,000। এখানে ইউটিউব থাম্বনেল ডিজাইনের উপর দেখেন 10,000 প্লাসের এখানে থাম্বনেল টেমপ্লেট আছে। এইগুলা জাস্ট আপনারা নেবেন এবং এইগুলার উপরে এডিট করে আপনারা ডিজাইন করবেন। ডিজাইন করলে এখান থেকে কিন্তু আপনারা সেই ডিজাইনটা সেভ দিয়ে আপনারা এই ডিজাইনটা পিএনজি বা যে ফরম্যাটে বায়ার চায় সেই ফরম্যাটে কিন্তু আপনারা ইজিতে দিয়ে দিতে পারবেন। তো এখন এইখানে ডিজাইন আপনারা করার পরে এই ডিজাইনগুলা কিভাবে কোথায় সেল করবেন সেটাও কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব লাস্টে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে দেখতে পাবেন। তো এখন এখানে যে ডিজাইন করবেন, এখন আপনার কি নিশের উপর ডিজাইন করবেন, কি বিষয়ে ডিজাইন করবেন, সেটা কিন্তু এইখানে আপনাকে বুঝে নিতে হবে। তো এখন আমি মনে করেন এইখান থেকে একটা টেমপ্লেট নিলাম, টেমপ্লেটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার উপর ক্লিক করে দেবেন, নিউ ট্যাবে ওপেন হবে। তো এখন আপনাদের হচ্ছে একটা ডিজাইন করবেন ইউটিউব ভিডিওর জন্য। তো আপনার ভিডিওটা কি রিলেটেড সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে জাস্ট একটা ডেমো হিসাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের মতো এখান থেকে আপনারা কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো আমি ধরে নিলাম যে আপনি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে, হেলথ নিশ নিয়ে। তো আপনারা এইখান থেকে যে এই জিনিসগুলা ডিলিট করতে চাইলে এটার উপর ক্লিক করে যে এটার উপর ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করার পরে এটার উপর ডিলিট, মানে যেটা ডিলিট করতে চান সেটার উপর ক্লিক করে ডিলিট অপশন আসবে, ডিলিট করে দেবেন। তো এইটা মনে করেন আপনার এই ফন্টটাই আপনি রাখতে চাচ্ছেন, যে এই ফন্টটা রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার এই ফন্টটা কোন কোন অংশটুকু রাখতে চান সেটা আমি এখান থেকে একটা লাইন, আচ্ছা আমি এই ফন্ট নিতে চাইলে একটা লাইন আমি রাখি আর সবগুলা ডিলিট করে দেই। আমি এই ফন্টটা এরকম রাখলাম। তো এইটা আমার একটা ফন্টের ডিজাইন। আর এই যে সাবস্ক্রাইব বাটন আপনার এইখানে রাখতে চাইলে এরকম রাখবেন। এখন আপনি চাচ্ছেন যে এই সাবস্ক্রাইব বাটনটা এই সাইডে দিতে চান, তাহলে এখান থেকে নিয়ে এসে এখানে রাখলেন। তো এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে যদি আপনি মনে চায় যে লাল দিবেন, এই যে লেখাটা লাল হয়ে যাবে। আপনি যদি বর্ডার দিতে চান সেটারও কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আবার এইখান থেকে যে মানুষের এটা আছে এটা আমি চাচ্ছি যে ডিলিট করে দেবো, এখানে আমি অন্য কিছু দিব। তো এখন দেখেন আমি সব কিছু কিন্তু করে দিলাম। আপনি কালার যদি এটার কালার চেঞ্জ করতে চান, এটার উপর ক্লিক করার পরে যে উপরে আসবে, এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনি কালারটা অন্যরকম কালার দেবেন। এই যে এখানে বিভিন্ন রকম আছে, এটা এরকম দিয়ে দিলাম। তারপরে এটা যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার এইখান থেকে আপনি আরেকটা এরকম দিয়ে দিতে পারেন, বা আপনি যদি এটা দিতে চান এরকম দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি এইগুলার কালারগুলাও চেঞ্জ করে দিতে পারেন। আপনি এইখান থেকে যে কালারটা ভালো মন লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, ম্যাচিং করে করে আপনি দিতে পারবেন। তো
এরকম সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন আপনার এখানে একটা এলিমেন্ট দরকার। আপনি যদি মনে করেন যে আপনার নিজস্ব কোনো হেলথ রিলেটেড বা যেটা নিয়ে কাজ করতে চান সেই রকম আছে আপনার কম্পিউটার, তাহলে আপনি কি করবেন, এই যে আপলোড যে অপশন, এই আপলোডের অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এই যে আপলোড ফাইল, এটার উপরে যাবেন। এটার উপরে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের যেখানে আছে ইমেজ পিকচার, সেখান থেকে কিন্তু আপনি জাস্ট যাবেন। যাওয়ার পরে সেটা সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি এখানে যাচ্ছি, যার পরে এখান থেকে আমি কোনো একটা পিক নিতে চাচ্ছি, সেটা কিন্তু আমি সেটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে কিন্তু এখানে আপলোড করে দিলে কিন্তু আমার এখানে আপলোড হয়ে যাবে। তো আমি দেখি একটা ইমেজ আপনাদের দেখাই। মনে করেন আমার একটা ইমেজ আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে কিন্তু আপলোড হবে, যে এই জায়গাতে আপলোড হবে, যে আপলোড হবে চলে আসলো। তো এখন আমি যদি এই ইমেজটাই নিতে চাই তাহলে এটার উপরে ক্লিক করব, এখানে চলে আসবে। আসার পরে আমি এই যে ফ্রেমের ভিতরে এরকম দিয়ে দিতে পারবো, তাহলে কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো আমি এটা দিব না, আমি জাস্ট আপনাদের দেখালাম। তো যেহেতু আমরা এখন হেলথ নিয়ে কাজ করবো, আর আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে আসলে আপলোড দিতে হয়। তো এই যে আপলোড ফাইলে গেলেই আপলোড দিতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমি ক্যানভার মধ্যে যেগুলো আছে এলিমেন্ট সেগুলো থেকে নেব। তো এইখানে এই যে এলিমেন্ট যে অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার নিশ রিলেটেড নাম লিখে দেবেন। তো আমি হেলদি ফুড হেলথ লেখার পরে দেখেন এখানে অনেক কিছু চলে আসছে। তো আমি এখান থেকে হেলদি ফুড অথবা হেলথ কেয়ার এটার যে কোনো একটা নেই। তো আমি হেলদি ফুডটাই নিলাম। নেওয়ার পর হেলদি ফুডটা নেওয়ার পরে আপনার এখানে দেখেন আপনার গ্রাফিক্সের উপর অনেক ডিজাইন আছে এরকম, আপনি এগুলা নিতে পারবেন। গ্রাফিক্স যেগুলো গ্রাফিক্স দিয়ে তৈরি করা, আপনি যদি চান যে না আমি ফটো নেব, তাহলে এই যে ফটো, ভিডিও, ফ্রেম, এখানে এগুলো অনেকগুলো আছে, যে শেপ, তারপরে মকআপ, চার্ট, এরকম অনেকগুলো অপশন আছে। তো আপনি চাচ্ছেন যে আমি ফটো নেব, সেই ক্ষেত্রে এখানে ফটোর উপরে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম অনেক ধরনের ফটো চলে আসবে। তো আপনার যেটা এখান থেকে ভালো লাগে, যেটা আপনার নিশের সাথে যায়, মানে আপনি যে নিশের সাথে যেটা দিতে চান সেই ধরনের একটা ইমেজ এখান থেকে নিয়ে নিতে পারবেন। অসংখ্য ইমেজ এখানে আসবে, ফটো আসবে। তো আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে এটা ফ্রেমের ভিতরে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে চলে আসছে। তো এখন আপনি এখানে এই নিশ রিলেটেড দিয়ে দিতে পারেন। এখানে আপনার এখানে টাইটেল, আপনার ভিডিওর যে থাম্বনেল টাইটেল হবে সেটার উপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আপনার মতো করে আপনি যেটা মন চায় সেটা এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এটা দিচ্ছি না, আপনারা দিবেন আপনাদের মতো করে। আমি জাস্ট খালি এখানে কিভাবে এই ওই লেখা ছাড়া আপনার নতুন করে যে লেখাগুলো আনতে হয় সেটা দেখে দিচ্ছি। এর জন্য আপনারা দেখেন এই যে টেক্সট যে অপশনটা আছে এটার উপরে আসবেন। আসার পরে এখানে দেখেন টাইটেল, সাবটাইটেল এবং ডিসক্রিপশন, এই তিনটা ফরম্যাটে লেখা যায়। তো টাইটেলে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন আমি দিয়ে দিলাম, মনে করেন এরকম ফুড লিখলাম। তো এটা আমার টাইটেল, এটা আমি এরকম বড় করে দিতে পারবো, অনেক বড় করতে পারবো। এরকম দিলাম। দেওয়ার পরে আপনারা এই ফন্টটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। এর জন্য এখান থেকে আপনারা ফন্টের বিভিন্ন রকম ডিজাইনের ফন্ট আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। যেরকম আমি যদি এটা দিই এরকম হবে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে। তো এইভাবে এখানে অসংখ্য ফন্ট আছে, আপনারা এখান থেকে বাছাই করে করে যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখন এই ফন্টটাকে আপনারা ফন্টের যে কালার সেটা চেঞ্জ করার জন্য এই যে এখানে আসবেন, টেক্সট কালার। আসার পরে এখানে অসংখ্য কালার আছে, অথবা এই যে এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের যে কালার এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে কিন্তু এই যে আপনি দিলে কিন্তু এরকম চলে আসবে, যেরকম চলে আসবে, যে কালারটা নিতে চান সেই কালারটা কিন্তু এখান থেকে চলে আসবে। আপনি যদি মনে করেন যে না আপনার এইখান থেকে নিতে চান, তাও এখান থেকে দিতে পারবেন। এখানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে আপনি চাচ্ছেন যে এই কালারের উপর ইফেক্ট দিতে বা বোল্ড করতে, ইটালিক করতে, এখানে বিভিন্ন রকম দেখেন লিস্ট আছে, স্পেসিফিক আছে। আপনি যদি এই লেখার মাঝে বেশি ফাঁকা করতে চান, যে এটা লাইন, লেটার স্পেসিং করে দিতে পারেন, লাইন স্পেস করে দিতে পারেন। এগুলা কিন্তু আপনার মতো করে আপনি দেখেন করে দিতে পারবেন। দেওয়ার পরে এইখানে দেখেন ইফেক্ট আছে,
ইফেক্টে যাওয়ার পরে আপনি এই যে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন। ইফেক্ট দেওয়ার পরে এখান থেকে কিন্তু এই ইফেক্টের এটা বাড়ানো কমানো যাবে, এবং এই ইফেক্টস এই যে কালার, এটা যদি আপনি চেঞ্জ করতে চান এর জন্য এই যে এখানে যে কালার আছে এই কালারে ক্লিক করবেন। এরপরে যদি আপনি লাল দিতে চান দেখেন লাল হয়ে যাবে, আপনি যদি হলুদ দিতে চান এটা হলুদ হবে, আপনি যে কালারটা আপনি আসলে নিতে চান, আপনি সাদা নিতে চাইলে সাদা হবে। তো এইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, আপনার ডিজাইনের উপর, আপনি কি রকম ডিজাইন করবেন সেটার উপর এটা ডিপেন্ড করবে। তো এই হচ্ছে বিষয়। এটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনার যদি লেখা একটু বড় হয়েছে এটা এরকম মাপ দিয়ে নিয়ে নিলেন। তারপরে আপনি যদি চাচ্ছেন যে আমি আরেকটা সাবটাইটেল দিতে চাই, তখন এই যে এটা নেবেন, এটা নেওয়ার পরে এখানে সাবটাইটেলের এইটা এখানে দিয়ে দিবেন। এখানে একটা লিখে দিলাম। এটা সাবটাইটেল হিসাবে থাকবে। এটা আপনার এই যে এখান থেকে ছোট বড় করতে পারবেন, যতটুকু নেওয়ার দরকার নিলেন। এটা এখানে দিয়ে দিলেন। এখান থেকে ফন্টগুলো আপনি একটু পেঁচানো ফন্ট এখানে দিতে পারেন, বা যেগুলা ছোটই সেই ধরনের পেঁচানো ফন্ট এখানে অনেক আছে, নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন। আমি নিচের দিকে একটু আসি, দেখি বেশি পেঁচানো দেওয়ার দরকার নেই, যেরকম এইগুলা দিলে কিন্তু বোঝা যাবে না। তো দেখেন এইগুলা কিন্তু ওইভাবে বোঝা যায় না। তো যেগুলো আসলে বোঝা যাবে বা আপনার দিলে জিনিসটা সুন্দর হবে সেই রকম ফন্ট এখান থেকে বাছাই করে নিতে হবে। আসলে আমি যদি এখন বাছাই করতে যাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে, কারণ এখানে অনেক ফন্ট। তো আমি একটা দিয়ে দিলাম এরকম, এই যে এটা একটু বড় করে দেন, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইগুলা সব কিছু ঠিকঠাক হলে আপনাদের এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আমি তো এটা সিম্পলের উপর আপনাদের দেখালাম, আপনি আরও এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে যদি অ্যারো অ্যাড করতে চান, এখানে অ্যারো যদি লেখেন, বিভিন্ন রকম অ্যারো যদি লেখেন, এলিমেন্টে যাবেন। এলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে যদি অ্যারো লেখেন, অ্যারো লেখার পরে দেখেন আপনাদের এই যে শেপ অ্যারো বিভিন্ন জিনিস এখানে আসবে। এই যে গ্রাফিক্সের উপর এখানে যদি আপনি কোনো গ্রাফিক্স রিলেটেড এই যে এরকম কোনো কিছু দিতে চান, এই শেপগুলা এগুলা কিন্তু আপনি দিতে পারবেন এখান থেকে। দেখেন এইগুলা যদি এটার উপরে দিতে চান, এটা এরকম বিভিন্ন রকম কালার আছে, দেখেন দিতে পারবেন এইগুলা। এটা নিচে যদি দিয়ে দিতে চান, এই যে রাইট বাটন ক্লিক করে লেয়ার যাওয়ার পরে এই যে সেন্ড টু ব্যাক, এটা দিলে ব্যাগে চলে গেল। তারপরে এইটা আসার পরে এইটা আপনার এখান থেকে আপনারা বাড়ানো কমানো পারবেন, সমস্যা নেই। এটা আমি যদি ব্যাগে দিয়ে দেই, সেন্ড টু ব্যাক, একবারে ব্যাগে চলে গিয়েছে। তো ফোন আচ্ছা, এইটা প্রথম থেকেই আপনার সিলেক্ট করে নিতে হবে প্রথমে, তাছাড়া অনেক সময় এটা ঝামেলা করে। তো এইখান থেকে দেখেন আমি আপনাদের আরও দেখেন অনেক রকম জিনিস আছে, আপনার যেটা এখান থেকে নিতে চান। এখানে আপনার এরকম যদি কোনো কিছু দিয়ে দিতে চান তাও দিয়ে দিতে পারবেন। এগুলোর ডিজাইনগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি মনে করেন যে না মাঝখানে এটা দিবেন, তারপরে এইটা চেঞ্জ করে আপনারা এখান থেকে এইটা দিবেন। এরকম অনেক কিছু এখান থেকে কিন্তু করা সম্ভব। আপনারা এগুলা যখন করবেন তখন এইগুলা এখান থেকে সুন্দরভাবে করতে পারেন। তো আমি এটা একটা করে ফেললাম জাস্ট সিম্পলভাবে। করার পরে এই জিনিসটা আমাদের তো এখন সেভ দিতে হবে, সেভ দিয়ে রাখতে হবে, তারপরে এগুলা সেল করতে হবে। তো এখন সেভ দেওয়ার জন্য কোথায় চলে যাব আমরা চলে যাব এই যে শেয়ার, এই শেয়ারে এটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে যে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোডের উপরে আমরা একটা ক্লিক করে দেব। ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার বায়ার কী রকম চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে।
তো এখানে ক্লিক করার পর দেখেন জেপিজি চাইলে জেপিজি সিলেক্ট করে দেবেন, পিএনজি চাইলে পিএনজি, পিডিএফ চাইলে পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসভিজি চাইলে এসভিজি এটা দিয়ে দিতে পারেন, এমপি4 চাইলে এটা, আর গিফট চাইলে এটা। তো অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে পিএনজিটা আমরা সেভ দিয়ে দেই, এখান থেকে পিএনজি দেবো। তারপরে এখান থেকে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাই বাইরে, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো আমি ওটা দিলাম না, ডাউনলোডে ডাইরেক্ট ক্লিক করে দিলাম। আমার এই পিএনজিটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেল। এখন আমি ডাউনলোড ফোল্ডারে গেলে এটা পেয়ে যাব। তো এখন এইগুলা কোথায় সেল করতে হবে সেটাও একটু দেখিয়ে দেই। তো আপনাদের এই সার্ভিসগুলো আপনারা সেল করবেন হচ্ছে fiverr.com-এ। তো আমি যদি এখানে জাস্ট লিখি দেখেন, এখানে যদি আমি লিখি ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এটা লিখে যদি সার্চ দেই ফাইবার মার্কেট প্লেস, আপনারা জানেন ফাইবার মার্কেট প্লেস অনেক বড় মার্কেট প্লেস। এখানে সার্চ দেওয়ার পরে দেখেন কি পরিমাণ এখানে আসছে, দেখেন 42,000 প্লাস রেজাল্ট এখানে গিক আছে। দেখেন মানুষ কিন্তু ইউটিউব থাম্বনেইল তৈরি করে করে আপনারা এখানে দেখেন এগুলো সবাই সার্ভিস সেল করতেছে। তো আমি আপনাদের একটা জাস্ট কোনো একটা ইয়ের ভিতরে দেখাই, এটাই আমি ওপেন করি, এই ফাইবারের এই অ্যাকাউন্টটা ওপেন করি, তাহলে বুঝতে পারেন। দেখেন আই উইল ডিজাইন দ্য বেস্ট কাস্টম ইউটিউব থাম্বনেইল ডিজাইন ইন 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যে একটা থাম্বনেইল ডিজাইন করে দেবে। কিন্তু আমি কিন্তু একটা আপনাদের দেখালাম কয় মিনিট লাগছে, 10 মিনিট। সেই ক্ষেত্রে যদি আপনি একটু প্রফেশনালভাবে করেন সেই ক্ষেত্রে আপনার আধা ঘন্টা অথবা 1 ঘন্টাই লাগবে। তাহলে 1 ঘন্টা একটা ডিজাইন করে আপনি বেসিকের জন্য একটা ডিজাইন করে দেওয়ার জন্য $10 নিচ্ছেন, $10 সমান 1200 টাকা। তার মানে হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে হবে। আপনি যদি আরও 3টা ডিজাইন করেন তাহলে সেক্ষেত্রে $25, এবং আপনি যদি 10টা ডিজাইন করে দেন $90। তার মানে $90 সমান মোটামুটি 12,000 টাকা। 10টা ডিজাইনের করে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি 12,000 টাকা এখান থেকে ইনকাম করতে পারতেছেন। তো দেখেন এইভাবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো যে করছে দেখেন, এইগুলা তো আপনি ইজিতেই পারবেন। আমি যে দেখিয়ে দিলাম, আপনি চেষ্টা করলে ক্যানভা দিয়ে কিন্তু ইনকাম এই ডিজাইনগুলা করা সম্ভব এবং এই ফাইবার থেকে ইনকাম করা পসিবল। তো আপনাদের এবার বুঝতে পারছেন যে কোথায় আসলে আপনাদের এই ডিজাইনগুলো সেল করা যায়, করতে পারবেন। এগুলা কিন্তু সম্পূর্ণই বাইরের দেশে আপনার এই এত হাই রেটে আপনি সেল করতে পারবেন বায়ার পেলে বাই ফাইবারে। কিন্তু যদি লোকালে আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এত দেবে না। কি কারণে? তখন আপনাকে দেখা যাচ্ছে একটা ডিজাইন করলে অনেক কম দেবে বাংলাদেশি টাকায়। সেই ডিজাইনটা তারা নিয়ে আবার তারা মার্কেট প্লেসে আপলোড দেবে, বিভিন্নভাবে মার্কেটিং করবে, তাদের সেল হলে তাদের তখন লাভ। এর জন্য তারা নিজের টাকা ইনভেস্ট করে কিন্তু আপনার কাছ থেকে অত বেশি দিয়ে নেবে না। আর যদি আপনি বায়ার পান সেই ক্ষেত্রে বেশি পাবেন, এবং আপনি যদি fiverr.com থেকে এরকম বায়ার পান তাহলে তো কোনো কথাই নাই, অনেক হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটি। যাদের ভালো লাগলো এবং যদি কিছু এখান থেকে ভালো লেগে থাকে বা আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।